আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া ইয়াজুজু হাযফু হারফিন নিদাই ইল্লা মা'a ইসমিল জিনসি ওয়াল ইশারাতি ওয়াল মুস্তাগাতি ওয়াল মানদুবি। হরফে নেদাকে হযফ করা জায়েজ। হরফে নেদাকে করিনা পাওয়া গেলে হযফ করা জায়েজ। ইয়া যাইদু, ইয়াটাকে হযফ করা জায়েজ আছে। কখন হযফ করা জায়েজ হবে, শর্ত কি, এগুলো আমাদেরকে বর্ণনা করতেছে। দেখেন, ওয়া ইয়াজুজু জায়েজ হবে হাযফু হারফিন নিদাই, হরফে নেদাকে হযফ করা, ইল্লা তবে হরফে নেদাকে হযফ করা জায়েজ হবে না মা'a ইসমিল জিনসি, ইসমে জিনসের সাথে। যদি মুনাদাটা ইসমে জিনস হয় হরফে নেদাকে হযফ করা জায়েজ হবে না। ওয়াল ইশারতি, ইশারার সাথে, মুনাদা যদি ইসমে ইশারা হয় হরফে নেদাকে হযফ করা যাবে না। ইয়া হাযা, এখানে শুধু হাযা বলে ইয়াকে হযফ করা যাবে না। ওয়াল মুস্তাগাসি, মুনাদা যদি মুস্তাগাস হয়, শুরুতে লাম ইস্তাগাসা আসে অথবা লাস্টে আলিফ ইস্তাগাসা আসার মাধ্যমে মুনাদা মুস্তাগাস হয় না। মুনাদা মুস্তাগাস থেকে হরফে নেদাকে হযফ করা জায়েজ নাই। ওয়াল মানদুবি, একটা মন্দুব আছে না, ইয়া কিংবা ওয়াও দ্বারা যার উপর কান্নাকাটি করা হয়, মন্দুব থেকেও হরফে নেদা ইয়াকে হযফ করা জায়েজ নাই। তাহলে হযফ করা জায়েজ নাই যে কয় জায়গায়? 4 জায়গায়। ইসমে মুনাদা যদি ইসমে জিন্স হয় হরফে নেদাকে হযফ করা জায়েজ নাই। মুনাদা ইসমে ইশারা হলে হরফে নেদাকে হযফ করা মুস্তাগাস হলেও জায়েজ নাই। মুনাদা মানদুব হলেও হরফে নেদা ইয়াকে ওয়াকে হযফ করা জায়েজ নাই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, প্রথমে আমাদেরকে চিনতে হবে ইসমে জিন্স কাকে বলে। বাকিগুলো তো জানি, ইসমে ইশারা, মুস্তাগাস, মানদুব, এগুলো তো আমরা পড়ে আসছি। ইসমে ইশারা আগে থেকে জানি। ইসমে জিন্স মানে কি? ইসমে জিন্স দ্বারা এখানে মুরাদ কি? এখানে ইসমে জিন্স দ্বারা মুরাদ হলো, এখানে ইসমে জিন্স দ্বারা মুরাদ হলো ওই শব্দ যে শব্দটা হরফে নেদা আসার আগে নাকরা ছিল। হরফে নেদা আসার আগে, হরফে নেদা আসার পরে মারফা হুক কিংবা না হুক, হরফে নেদা আসার আগে যদি নাকরা থাকে সেটা হলো ইসমে জিন্স। এখানে ইসমে জিন্স দ্বারা মুরাদ কি? হরফে নেদা আসার আগে নাকরা। যেমন রজুলুন, নাকরা না? হরফে নেদা আসার পরে মারাফা হতে পারে, আবার মারাফা নাও হতে পারে। ইয়া রজুলু বললাম, মারাফা হয়েছে। ইয়া রজুলান, মারাফা হয়নি। কেন? এটা নাকারা, গাইরে মুআয়্যান। যে নাকারা হলে দুই অবস্থা না, আহ্বানকারী যদি অন্তর্ব্যক্তি হয় তখন এটা মারাফা হবে না, এটা হবে নাকারা, গাইরে মুআয়্যান। আর যে আহ্বান করবে মুনাদি, সে যদি অন্ধ না হয় তাহলে নাকারাটা মারাফা হয়ে যাবে। মুনাদা যদি হরফে নেদা আসার আগে নাকারা থাকে তার কয় অবস্থা? 2। হরফে নেদা আসার পরে হয়তো মারাফা হবে, না হয় মারাফা হবে না। হরফে নেদা আসার পরে মারাফা হুক কিংবা না হুক, নাকরা মুআয়্যান হুক কিংবা গায়রে মুআয়্যান হুক, ইসমে জিন্স হবে। কারণ হরফে নেদা আসার আগে কি ছিল? নাকরা ছিল। আচ্ছা, যদি মুনাদাটা ইসমে জিন্স হয় মানে নেদা আসার আগে যদি নাকরা থাকে তখন হরফে নেদাকে হযফ করা জায়েজ নাই। ইয়া রজুলু, সেখান থেকে কি রজুলু বলতে পারবেন ইয়াকে হযফ করে? ইয়া রজুলান, সেখান থেকে ইয়াকে হযফ করে রজুলান বলতে পারবেন? ইয়া রজুলু হতে পারে, রজুলানও হতে। নাকারা মুআয়্যান হলে রজুলু, নাকারা গায়রে মুআয়্যান হলে রজুলান। কারণ নাকারা গায়রে মুআয়্যান নসব হয় না? নসব হয়। যেমন ইয়া গুলামা জাইদিন, এজাবত দিয়ে ইয়া গুলামা, না ইয়া গুলামা জাইদিন হলে তো মারাফা হয়ে যাবে। ইয়া গুলামা রজুলিন, গুলামু রজুলিন, হরফে নেদা আসার আগে নাকারা কিনা? নাকারা। কারণ মারাফার দিকে এজাবত হলে মারাফা হয়, যে নাকারার দিকে এজাবত হলে মারাফা হয় না, তাখসিস হয়। যে তাখসিস, এটাও তো নাকারার মধ্যে। তাহলে গুলামু রজুলিন হরফে নেদা আসার আগে মারাফা না নাকারা? নাকারা। তাহলে ইসমে জিন্স। হরফে নেদা আসার পরে ইয়া গুলামা রজুলিন, ইয়াকে হযফ করে গুলামা রজুলিন বলা যাবে? যাবে না। আবার এজাবতুল লফজির মধ্যেও, যেমন হাসানুল ওয়াজিহি, হরফে নেদা এখনো আসে নাই। হাসানুল ওয়াজিহি, এটা হলো এজাবতুল লফজি। সিফাতুল সিগা যদি তার মামুলের দিকে এজাবত হয় সেটা হলো এজাবতে লফজি। এজাবতুল লফজি মারাফার দিকে এজাবত হলে মারাফা হয়ে যায় না। নাকারার দিকে এজাবত হলে তাখসিসের ফায়দা দেয় না। যে ফায়দাটা এজাবতে মানবীর মধ্যে আছে, মারাফার দিকে এজাবত হলে মারাফা হয়ে যাওয়া, নাকারার দিকে এজাবত হলে তাখসিস হওয়া, সেটা এজাবতে লফজির মধ্যে নাই। তাহলে হাসানুল ওয়াজিহি মারাফারা নাকারা? নাকারা। কারণ এজাবতুল লফজি হওয়ার কারণে আল ওয়াজিহি মারাফা হলেও হাসানটা মারাফা হয়নি। কিসের কারণে? এজাবতে। এখন হাসানুল ওয়াজিহি নাকারা, ইয়া আসার পরে ইয়া হাসান আল ওয়াজিহি, ইয়া হাসান আল
এটা মুনাদা মুআয়্যানও হতে পারে, গায়রে মুআয়্যানও হতে পারে। ইয়া হাসান আল ওয়াজহি প্রত্যেক নাকারার মধ্যে কয় অবস্থা? হরফে নাদার আসার পরে হয়তো মারাফা হবে, না হয় হবে না। এটা মুনাদির উপর নির্ভর করবে, যে আহ্বান করবে তার উপর কি করবে? নির্ভর করবে। এখন ইয়া হাসান আল ওয়াজহি, ইয়াকে হজব করে হাসান আল ওয়াজহি বলা যাবে? যাবে না। কেন? মুনাদা ইসমে জিন্স হওয়ার কারণে। ঠিক অনুরূপভাবে মুশাবা মুজাফের একটা উদাহরণ দিলে, যেমন ইয়া দরিবান জাইদান, দরিবান এটা ইয়া দরিবান জাইদান, এটা মুশাবা মুজাব না? একটা হলো মুজাব আর একটা হলো মুশাবা মুজাব। মুশাবা মুজাব কাকে বলে? মুশাবা মুজাবের তিনটা পদ্ধতি আমরা দেখাইছি না? মুশাবা মুজাব মানে একটা পদ্ধতি হলো সিফাতুস সিগা, তার মামুল যদি পরে থাকে এটা হলো মুশাবা মুজাব। দরিবানের মামুল জাইদান পরে আছে কি নাই? তার মানে দরিবান কি? মুশাবা মুজাব। এখন ইয়া দরিবান জাইদান, সেখান থেকে দরিবান জাইদান বলা যাবে ইয়াকে হজব করে। কেন? ইসমে জিন্স হওয়ার কারণে। ইসমে জিন্স মানে কি? হরফে নেদা আসার আগে যেটা না করা। ঠিক আছে? তাহলে ইসমে জিন্স থেকে হরফে নেদাকে হজব করা কি নেই? আচ্ছা, এখন প্রশ্ন হলো ইসমে জিন্স থেকে হরফে নেদাকে হজব করা জায়েজ নাই কেন? কারণ হলো ইসমে জিন্স না করা না, না করা মুনাদা হওয়াটা কলিল, না করা মুনাদা হওয়াটা কলিল। ইয়া জাইদু এটা বেশি, ইয়া বকরু, ইয়া হলিদু, ইয়া উসমানু এগুলো বেশি। না করা ইয়া রজুলু, ইয়া গুলামা রজুলিন, এরকম না করা মুনাদা হওয়াটা কি? কম। না করা মানে হরফে নাদা আসার আগে থেকে না করা যেটা, সেটা মুনাদা হওয়াটা কলিল। এখন যদি হরফে নাদা না থাকে, এটা যে মূলত মুনাদা এটা বোঝা যাবে। যেহেতু না করা মুনাদা হয় যে কম, সে হিসেবে জেহান চলে যাবে, মনে হয় এটা মুনাদা না, সেরকম হয়ে যাবে না। যেহেতু ইসমে জিন্স মুনাদা হওয়াটা কলিল, হরফে নাদাকে হজব করে দিলে বোঝা যাবে না যে এটা মুনাদা, সে কারণে হজব করা কি জায়েজ নাই। 2 নম্বরে মুনাদা যদি ইসমে ইশারা হয়, মুনাদা যদি কি হয় তখন হজব করা জায়েজ নাই। ইয়া হাজা, সেখান থেকে ইয়াকে হজব করে হাজা বললাম, হরফে নাদা উজ্জ আছে, বলা যাবে? যাবে না। মুনাদা ইয়া হাউলাই, ইয়াকে হজব করে শুধু হাউলাই, হরফে নাদাকে হজব করা জায়েজ নাই। কি কারণে? ইসমে ইশারা মুনাদা হওয়াটাও কলিল, ওটার মতো। যেমনিভাবে ইসমে জিন্স মুনাদা হওয়াটা কলিল, তেমনিভাবে ইসমে ইশারাও মুনাদা হওয়া কলিল। হরফে নাদাকে হজব করে দিলে এটা যে মুনাদা সেটা বুঝে আসবে না, সে কারণে হজব করা কি নেই? জায়েজ। আর কখন হজব করা জায়েজ নাই? মুনাদা যখন মুস্তাগাত হবে তখনও হরফে নাদাকে হজব করা জায়েজ নাই। মন্দুবের মধ্যেও হরফে নাদাকে, হরফে মন্দুবকে হজব করা জায়েজ নাই, হরফে নুদবাকে হজব করা জায়েজ নাই। আচ্ছা, কি কারণে জায়েজ নাই? এখানে আমরা জানি মুস্তাগাতের মধ্যে এবং মন্দুবের মধ্যে মকসুদ হয় যে আওয়াজকে লম্বা করা, ইস্তাগাতের মধ্যে আওয়াজকে লম্বা করা হয় না। সেই কারণে তো অনেক সময় মুনাদা মুস্তাগাত যেটা আলিফের মাধ্যমে হয়, আলিফ বৃদ্ধি করা হয়, আবার আলিফের পরে কখনো কখনো একটা হাও চলে আসে। এগুলি কেন আসে? যে আওয়াজকে লম্বা করার জন্য। তাহলে ইস্তাগাতের মধ্যে উদ্দেশ্য হয় যে আওয়াজকে লম্বা করা, মানদুবের মধ্যেও আওয়াজকে লম্বা করার উদ্দেশ্য না। সে কারণে তো আমরা আগে পড়েছি মানদুবের শেষে অনেক সময় হরফে ইল্লত যুক্ত হয়, আবার হরফে ইল্লতের সাথে ওয়াকফ করলে হাও যুক্ত হয়, এত কিছু যুক্ত হয় যে কি জন্য? আওয়াজকে লম্বা করার জন্য। তাহলে ইস্তাগাসা এবং নুদবা, মুস্তাগাস এবং মানদুব, এগুলোর মধ্যে উদ্দেশ্য হয় যে আওয়াজকে লম্বা করা। এখন আমি যদি হরফে নেদাকে হজব করে দিই, ইয়াকে হজব করে দিই মুস্তাগাসা থেকে, আর হরফে নুদবাকে যদি হজব করে দিই, তখন কি আওয়াজ দীর্ঘ হবে যে নাকি কমে যাবে? যে হজব করার মাধ্যমে আওয়াজ কমে যাবে না, তাহলে পরস্পর বিপরীত হয়ে যাবে কিনা? সেই কারণে মন্দুব থেকে এবং মুস্তাগাস থেকে হরফে নেদাকে হজব করা জায়েজ নাই, উদ্দেশ্য ফাউত হয়ে যাবে। এই কারণে মানদুবের মধ্যে উদ্দেশ্য হলো সাউদকে লম্বা করা, মুস্তাগাসের মধ্যে উদ্দেশ্য হলো সাউদকে লম্বা করা। হরফে নেদাকে যখন হজব করে দেব, যেটা মানদুব এবং মুস্তাগাস দ্বারা উদ্দেশ্য, সেটা কে হয়ে যাবে? ফাউত হয়ে যাবে। সেই কারণে এই 4টার মধ্যে হরফে নেদাকে হজব করা কি নেই? ওয়ায়াজুজু হাসফু হরফিন নিদাই, হরফে নেদাকে হজব করা জায়েজ ইল্লা মা ইসমিল জিনসি, তবে ইসমে জিন্সের সাথে, ওয়াল ইশারাতি ইসমে ইশারার সাথে, ওয়াল মুস্তাগাসি মুস্তাগাসের সাথে, ওয়াল মন্দুবি এবং মন্দুবের সাথে জায়েজ নাই। ঠিক আছে? জায়েজ নাই কয় জায়গায়? জায়েজ হওয়ার জন্য 4টা শর্ত আছে। জায়েজ হবে যে কয় জায়গায়? জায়েজ নাই কয় জায়গায়? জায়েজ আছে কয় জায়গায়? 4 জায়গায়। এগুলো বলতেছে জায়েজ কোথায় হবে? হয়তো আলমের মধ্যে জায়েজ। কোথায় জায়েজ?
যদি মুনাদাটা আলম হয়, মুনাদা যদি আলম হয় তখন হরফে নেদাকে হজব করা জায়েজ। ঠিক আছে, যেমন ইউসুফু আরিদ আন হাজা, ইউসুফু হে ইউসুফ, আরিদ আন হাজা তুমি এখান থেকে বিরত থাকো। তাহলে ইউসুফুর আগে একটা হরফে নেদা উজ্জ আছে, ইয়া ইউসুফু ছিল, কি ছিল? এখানে কি করা হয়েছে? হজব করা হয়েছে। তাহলে হজব জায়েজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? আলম হতে হবে। হজব করা যাবে যে কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গায় হজব করা জায়েজ নাই, 4 জায়গায় হজব করা জায়েজ। 1 নম্বর আলমের মধ্যে হজব করা জায়েজ। তা আলমের মধ্যে হজব করা এটা দুই প্রকার। একটা হলো হরফে নেদাকে হজব করে দিলাম বিগয়রি আওয়াজ, তার পরিবর্তে কিছু আনি নাই, শুধু হরফে নেদাকে হজব করে দিলাম। যেমন ইয়া ইউসুফু, ইয়াকে যে হজব করে দিলাম, ইয়ার পরিবর্তে কোনো হরফকে আনছি? আনি নাই, এটা হলো বিগয়রি আওয়াজ। আবার অনেক সময় আলম থেকে হরফে নেদাকে হজব করে দেওয়া হবে, তার আওয়াজে কোনো একটা হরফ আনা হবে। যেমন ইয়া আল্লাহ থেকে আল্লাহুম্মা, ইয়াকে হজব করে লাস্টে মিম আনা হয়েছে না, এটা হলো আওয়াজের মাধ্যমে। তাহলে আলম থেকে হজব করা কয় প্রকার? একটা হলো বিগয়রি আওয়াজ, হজব করে দিলাম কিছু আনি নাই। আরেকটা হলো হজব করে দিলাম সাথে সাথে তার আওয়াজে আরেকটা হরফ আনলাম, একটা আওয়াজ বিহীন আরেকটা। আচ্ছা, এখানে হজব করা ওয়াজিব বলছে যে নাকি জায়েজ? ওয়াজুজু বলছে না। এখন ইয়া ইউসুফের মধ্যে জায়েজ, তবে আল্লাহুম্মার মধ্যে তো ইয়াকে হজব করা ওয়াজিব। আমরা যদি ইয়াকে হজব না করে ইয়া আল্লাহুম্মা বলি, আওয়াজ এবং মুআওয়াজ একসাথে হয়ে যাবে না? আওয়াজ এবং মুআওয়াজ কে হয়ে যাবে? আওয়াজকে মিম, মুআওয়াজকে ইয়া, দুটোটা একসাথে হওয়া জায়েজ নাই। হজব করা যদি জায়েজ হয় তখন তো তোলাও জায়েজ, ইয়া আল্লাহুম্মা এটা বলাও জায়েজ। এখন ইয়া আল্লাহুম্মা বললে আওয়াজ মুআওয়াজকে হয়ে যাবে, একসাথে হওয়া জায়েজ নাই। তাহলে আল্লাহুম্মার মধ্যে হরফে নেদাকে হজব করা ওয়াজিব কিনা? মুসান্নাফ বলছে কি ওয়াজুজু, তো এটা তো হচ্ছে না। তো এটা আমরা একটা ব্যাখ্যা করেছি গায়রে মুনসরিফের মধ্যে। গায়রে মুনসরিফের মধ্যে কি বলা হয়েছে? ওয়াজুজু সরফুহু, গায়রে মুনসরিফকে মুনসরিফ করা। এখানে আবার ইখতিলাফ আছে, গায়রে মুনসরিফকে কি মুনসরিফ করবেন নাকি মুনসরিফের হুকুমে করে দেবেন, গায়রে মুনসরিফের হুকুমকে বাতিল করে দেবেন। আচ্ছা, যেটাই হোক, গায়রে মুনসরিফের হুকুমকে বাতিল করে দেওয়া জায়েজ। গায়রে মুনসরিফের হুকুমকে বাতিল করে দেওয়া লিজ জরুরতি, জরুরতের কারণে, আবিদ তানাসুবি অথবা তানাসুবের কারণে। তো জরুরত যেটা আছে, জরুরত মানে রিয়ায়তে কফিয়া, জরুরত মানে জিহাফ, এখানে আমরা পড়েছি না এগুলা, ঠিক আছে? রিয়ায়তে ওজন, এগুলোর মধ্যে জরুরত। তো জরুরতের মধ্যে তো জরুরত যেখানে যেখানে জরুরত থাকবে, যেখানে যেখানে জরুরত হবে সেখানে গায়রে মুনসরিফকে মুনসরিফ করা অথবা গায়রে মুনসরিফকে মুনসরিফের হুকুমে করা তো ওয়াজিব, এখানেও বলেছে জায়েজ। সেগুলো আমরা মান্তিকীভাবে ব্যাখ্যা করেছি। এক কথায় ইয়াজুজু বমানা লা ইয়ামতানিউ, ইয়াজুজু বমানা, আচ্ছা ইয়াজুজু বমানা যদি লা ইয়ামতানিউ হয়, অর্থ কি হবে? লা ইয়ামতানিউ নিষেধ নয়, হজফু হরফিন নিদাই, হরফে নেদাকে হজব করা নিষেধ। তো নিষেধ নয় বানি, নিষেধ নয় মানে হজব করতে পারবেন। হজব এটা জায়েজিভাবেও করতে পারবেন, ওয়াজিবভাবেও। নিষেধ নয়ের ভিতরে দুটো আছে না। আমি যদি বলি এই টেবিল থেকে কিতাবটা নেওয়া তোমার জন্য নিষিদ্ধ নয়, তোমার জন্য কি নয়, তাহলে আপনি চাইলে আপনার কিতাবটা অবশ্যই প্রয়োজন, তাও নিতে পারবেন কিনা? আপনার প্রয়োজন নাই, নেওয়াও প্রয়োজন, আবার না নিলেও সমস্যা নাই, তাও নিতে পারবেন কিনা? তাহলে জায়েজ হিসেবেও নিতে পারবেন, ওয়াজিব হিসেবেও নিতে পারবেন। যদি লা ইয়ামতানিউ বলি, লা ইয়ামতানিউর ভিতরে জায়েজ এবং ওয়াজিব উভয়টা আছে কি নাই? আছে। এখানে লা ইয়াজুজু মানে লা ইয়ামতানিউ, হরফে নেদাকে হজব করা নিষেধ নয়। নিষেধ নয় মানে হজব করতে পারবেন, চাই হজব করাটা জায়েজ হিসেবে হোক অথবা ওয়াজিব হিসেবে হোক, উভয়টা করা যাবে, ঠিক আছে? আচ্ছা, ইউসুফ, ইয়া ইউসুফু আরিদ আন হাজা, ইউসুফটা হলো ইউসুফ, এটা এর মধ্যে উদাহরণ আছে না, হাবু ইউসুফু আরিদ, ইউসুফ গায়রে মুনসরিফ। সবাব কি কি? এখানে একটা ইয়া উজ্জা আছে, ইউসুফ হলো গায়রে মুনসরিফ, সবাব হলো একটা আলম আর একটা উজমা, আলম এবং উজমা। যদি শব্দটা আমরা উজমা ধরি, যদি আরবি ধরি তখন একটা আলম একটা আদল, একটা আলম একটা আদল। তা আদল কিভাবে? ইউসুফ এটা ইসাফ থেকে বাবিফাল থেকে, তাহলে মূলত ইউসিফু ছিল না, ইউসিফু বাবিফাল হলে আকরামা ইউকরিমু, তাহলে আউসাফা ইউসিফু, ইউসিফু থেকে পরিবর্তন হয়ে ইউসুফু হয়েছে। সে কারণে গায়রে মুনসরিফ একটা হলো আদল আর একটা হচ্ছে আলম। আর উজমা হলে, উজমা হওয়াটা প্রসিদ্ধ বেশি, একটা উজমা আর একটা আলম, ঠিক আছে? তারকিব কি হবে? ইউসুফু, ইয়া একটা উজ্জ আছে, ইয়া বামানা আদু, আদু ফেল জমিরানা ফায়েল, ইউসুফা মফুলে বিহি, ফেল ফায়েল মফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া হয়ে নেদা,
আরিদ ফেল জমিলা আনতা ফাইল, আন হরফে জর হাদা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক আরিদ ফেলের সাথে, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জবাবে নেদা। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে হরফে নেদাকে যে হজব করলাম, করি নাকি? ইয়া যখন মানবেন, এখন তো ইয়া নাই যে আলামত রফার উপর মামনি যে রফা, যে ইউসুফ কেমনে রফা না, ইউসুফ নসব। আমরা যেটা ফেস দেখতে এসেছি এটা ফেসের উপর মামনি, যেই ফেসের উপর কি যে, যেমন যা আ হাউলাই, হাউলাই কি জের হয়েছে, হাউলাই রফা হয়েছে, তো যাই দেখতেছি এটা তো জেরের উপর মামনি যে। তো ইউসুফু মুনাদা মুফরদ মারাফা হলে আলামত রফার উপর মামনি, সেই কারণে পেশ যে, পেশ এটা কোনো রফার আলামত নেই এখানে, এখানে ফ্যাশের উপর মামনি যে। ইউসুফ শব্দটা এখানে কি মফুলে বিহি হিসেবে নসব। ইয়া যখন থাকবে অথবা ইয়া যখন হজব থাকবে তখন না ইউসুফ ফ্যাশের উপর মামনি। ইয়া বমানা যখন আদু করবো তখন কার ফ্যাশের উপর মামনি, তখন তো মুরফ হিসেবে নসব হয়ে যাবে। তানমিন কেন হবে না? গাইডে মুনসারিফ হওয়ার কারণে। আচ্ছা, এখানে করি নাকি হজব করার জন্য তো করি নাও প্রয়োজন। আলম হলে হজব করতে পারবো, সাথে সাথে করি নাও। এখানে করি নাকি, এখানে করি না হলো যদি এখানে আমরা ইয়াকে না মানি, যদি আমরা ইয়াকে, তাহলে তারকিব কি করতে হবে? যদি আমরা এখানে ইয়াকে না মানি, তারকিব করতে হবে ইউসুফু মুক্তাদা। ইউসুফুকে আমরা মফুলে বিহি বলতে পারবো যদি ইয়াকে না মানি? ইউসুফুকে মুক্তাদা, আরিদ ফেল জমিলা আনতা ফাইল, আন হরফে জর হাদা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক আরিদ ফেলের সাথে, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এরকম বলতে হবে না? হরফে না তাকে উজ্জ্বল না মানলে। এখন এরকম যদি বলি, খবর হচ্ছে যে কে আরিদ আন হাদা, আরিদ আন হাদা এটা হলো জুমলা ইনশায়া। জমহুরের মতে বিলা তাবিল জুমলায়ে ইনশায়া খবর হতে পারে না, তাবিল ব্যতীত। তাবিল করা এটা থেকে তাকাল্লুফাতের মধ্যে পড়ে। তাবিল ব্যতীত জুমলা ইনশায়া খবর হতে, তাহলে আমরা ইয়া না মানলে জুমলা ইনশায়া যেটা খবর হতে পারে না সেটা খবর হয়ে যাচ্ছে। তার মানে এখানে একটা ইয়া উজ্জ্ব আছে, যেন এই সমস্যাগুলো সৃষ্টি না হয়। ইয়া একটা উজ্জ্ব মানলে সমস্যা সৃষ্টি হবে, জুমলা ইনশায়া খবর হচ্ছে এরকম কথা আসবে, তখন তার খবর হচ্ছে না, নেতা জবাব নেতা হচ্ছে যে। তাহলে দেখেন মুনাদা থেকে হরফে নেতাকে হজব করার জন্য মুনাদাটা কে হতে হবে? আলম। আলমের মধ্যে কয় প্রকার? একটা হলো বিগয়রি আওয়াজ হজব করা, আর একটা হলো আওয়াজে হজব করা, আল্লাহমার মধ্যে আওয়াজের মাধ্যমে হজব করা। অথবা মুনাদাটা আইয়ু হতে হবে। কি হতে হবে? তার সিফত মুআররাফে বিল্লাম হতে হবে। মুনাদা হলো আইয়ু, সিফত হলো মুআররাফে বিল্লাম। তখনও হরফে নেদাকে হজব করা কি আছে? জায়েজ আছে। তখনও হরফে নেদাকে হজব করা জায়েজ আছে। যেমন ইয়া আইয়ুহার রজুল, মুনাদাকে আইয়ু, তা আমরা তার কি করেছি? ইয়া মানে আদু, আদু ফেল জমিলা আনা ফাইল, আইয়ু এটা হয়ে যাবে আইয়া, তা আইয়া মৌসুফ, হা হরফে তানবি। আর রজুলা এটা হচ্ছে সিফত। মৌসুফ এবং সিফত মিলে, মৌসুফ এবং কি মিলে? মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। তাহলে আইয়ু মৌসুফ না, আর রজুলু সিফত না। মুনাদা কি মৌসুফটা না সিফতটা? মৌসুফটা। তাহলে আইয়ু হলো মুনাদা, সেটা হচ্ছে মৌসুফ। আর রজুলু হলো তার সিফত। মুনাদা যদি আইয়ু হয়, তার সিফত যদি মুআররাফে বিল্লাম হয়, তার থেকেও হরফে নেদাকে হজব করা যাবে। ঠিক আছে? যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু মানে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়াকে করা হয়েছে, হজব করা হয়েছে। তা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যে অর্থ, ইয়া নবী সালাম আলাইকা একই অর্থ না? ওখানে দেখেন না, ইয়া নবী মানে ইয়া আইয়ুহান নবী, ওখানে আইয়ুহান নবী আছে যার কি ইয়াকে হজব করা হয়েছে। তো ইয়া নবী যে, ইয়া আইয়ুহান নবীও সে, কাসরত ইস্তেমালের কারণে আইয়ুহাকে হজব করা হয়েছে, আলিফ লামকে হজব করা হয়েছে, ইয়া নবী হয়েছে। আর আসসালামু আলাইকা যে কথা, সালামুন আলাইকাও সেই কথা না, শুধু আগে পড়া হয়েছে আর কি কবিতার জন্য। তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবীও যে কথা, ইয়া নবী সালাম আলাইকাও, এখানে আইয়ুহান নাই কেন? মুনাদা মুআররাফে বিল্লাম নয় কেন? এগুলো অনেক প্রশ্ন, অনেকভাবে জবাব আছে। ঠিক আছে? আচ্ছা দেখেন, মুনাদা যদি আইয়ু হয়, তার সিফত যদি মুআররাফে বিল্লাম হয়, তখনও হরফে নেদাকে হজব করা কি আছে? জায়েজ আছে। যেমন ইয়া আইয়ুহার রজুলু থেকে কি বলতে পারবেন? আইয়ুহার রজুলু। আচ্ছা, অথবা মুনাদা যদি আইয়ু হয়, তার সিফতের সিফত যদি মুআররাফে বিল্লাম হয়, বলেন মুনাদা যদি আইয়ু হয়, তার সিফত মুআররাফে বিল্লাম না, সিফতের সিফত যদি কি হয়, তখনও হরফে নেদাকে হজব করা জায়েজ। উদাহরণ কি দেখেন, এগুলো সবগুলো তারকে আমরা আগে করছি। ইয়া আইয়ু হাযার রজুলু, ইয়া আইয়ু হাযার
রজুলু তারকিব কি? মুনাদা মুআররাব বিল লাম হলে মুনাদা এবং হরফে নাদা এবং মুনাদা উভয়ের মাঝখানে আইয়ু হানতে হয় অথবা আইয়াতু হানতে হয়। ঠিক আছে, এখানে আইয়ু দিয়ে বলতেছি মানে আইয়াতু নাই এটা না, মুজাক্কর দিয়ে বলা মুআন্নাস সহ আছে, অথবা আইয়ু হাদা আনতে হয় অথবা আইয়ু হাদিহি আনতে হয় না, যে কোনো একটা আনতে হয়। তো যদি আইয়ু হাদা আনেন তখন তারকিব হলো আইয়ু মৌসুফ, হাদা আবারও মৌসুফ, আর রজুলু সিফত। মৌসুফ আর সিফাত মিলে আবারও সিফত হয়েছে আইয়ু এর, মৌসুফ সিফাত মিলে মফুলে বিহি হয়েছে ইয়া বামান আদু এর। ঠিক আছে, তাহলে দেখেন তখন আইয়া বলতে হবে। এখন দেখেন আইয়ু হাদার রজুলু, আইয়ুটা মৌসুফ কিনা, সিফত কে? হাদা। তো সিফত কি মুআররাব বিল লাম হয়েছে, তবে হাদার সিফত হলো আর রজুলু, এটা মুআররাব বিল লাম হয়েছে কিনা? সেটা মুআররাব বিল লাম হয়েছে। মুনাদা হলো আইয়ু, মুনাদার সিফত মুআররাব বিল লাম নয়, মুনাদার সিফত হলো ইসমে ইশারা, সিফতের সিফত মুআররাব বিল লাম, তখন হরফে নাদাকে হযফ করা ইয়া আইয়ু হাদার রজুলু এটাও বলতে পারবেন, আইয়ু হাদার রজুলু বলতে পারবেন। আইয়ু হাদাই বলতেছে এখানে ইয়া একটা উজ্জা আছে, কারণ আইয়ু হাদা বলেন, আইয়ু হা বলেন, আইয়াতু হা বলেন, আইয়ু হাদিহি বলেন, এগুলো কখন আনা হয়? হরফে নাদা এবং মুআররাব বিল লামের মাঝখানে আনা হয় না। তো হরফে নাদা না থাকলেও আইয়ু হা বলতেছে না, হরফে নাদা আছে, আইয়ু হাদাই বলতেছে না। ঠিক আছে, তাহলে মুনাদা যদি মুআররাব বিল লাম নয়, মুনাদা আইয়ু অথবা আইয়াতু, মুনাদার সিফতও মুআররাব বিল লাম নয়, তবে সিফতের সিফত কি? তখন হরফে নাদাকে হযফ করা কয় জায়গা হয়েছে? 3 জায়গা হয়েছে। কয় জায়গা? এখানে যদি 2 জায়গা ধরি তাহলে কয় জায়গা হয়েছে? আচ্ছা এই 2 মিলে একটা ধরেন, কয় জায়গা হয়েছে? 2। এটা এখন 2টা বললাম না, মুনাদা আইয়ু হলে সিফত মুআররাব বিল লাম হলে, মুনাদা আইয়ু হলে সিফত মুআররাব বিল লাম নয়, সিফতের সিফত মুআররাব বিল লাম হলে, এই 2টা মিলে একটা। আচ্ছা এখানে একটা প্রশ্ন হলো, হরফে নাদাকে হযফ করা যাবে যে, করার জন্য একটা শর্ত দিছে না, মুনাদাটা ইসমে জিন্স হতে পারবে না, করা যাবে না। কোথা থেকে? 1 নম্বর হলো ইসমে জিন্স, আইয়ু তো ইসমে জিন্স, আইয়ু তো কি? আচ্ছা আইয়ু ইসমে জিন্স হলেও, কারণ আইয়ু এটা হরফে নাদা আসার আগে না করা না, তো হরফে নাদা আসার আগে যেগুলো না করা এগুলো ইসমে জিন্স বললাম না। এখন আইয়ু ইসমে জিন্স হলেও আমরা জানি এখানে যদিও বা মুনাদা আইয়ু, মুনাদা আইয়াতুহা, এরপরেও কি এগুলা উদ্দেশ্য নাকি যেটা সিফত এটা উদ্দেশ্য? ইয়া আইয়ুহার রজুল এমনি উদ্দেশ্য হয় যে মুনাদা, কিন্তু যেখানে আইয়ু আইয়াতু আছে এখানে কি মুনাদা উদ্দেশ্য হয় নাকি মুনাদা সিফত উদ্দেশ্য হয়? মূলত মুনাদা তো আর রজুলু, সেটার মাঝখানে একটা ফাসলা আনা দরকার, যেহেতু আইয়ুকে আনছি আমরা, আইয়ু এটাকে মুনাদা বানাইছি। ঠিক আছে, কারণ হরফে নাদার পরে যেটা হবে এটা মুনাদা হবে। এখন ইয়া আইয়ুহার রজুলু যদিও বা সব শাব্দিকভাবে আইয়ুটা মুনাদা, মূলত মুনাদাকে আর রজুলু। ঠিক আছে, সেই হিসেবে ইসমে জিন্স হয়নি। আর রজুলু কি ইসমে জিন্স? কারণ হরফে নাদা আসার আগে তো মারাফা, হরফে নাদা আসার আগে মারাফা হলে এটা কি নয়? ইসমে জিন্স নয়। হরফে অথবা মুনাদাকে হযফ করা যাবে, হরফে নাদাকে যদি মুনাদাটা মারাফার দিকে আজাবত হয়, কার দিকে? আলম হয়নি, মারাফার দিকে আজাবত হয়েছে। যেমন আমরা বলি না রব্বানা আতিনা, তো রব্বানা মুনাদা হলো রব্বানা, রব্বা এটা আজাবত হয়েছে কার দিকে? নার দিকে, মারাফার দিকে আজাবত কিনা? মারাফার দিকে যদি আজাবত হয় হরফে নাদাকে হযফ করা জায়েজ। রব্বানা মূলত ইয়া রব্বানা, রব্বাকে কি জবর কে দিয়েছে? ইয়া উজ্জা আছে, মুনাদা মুজাফ বলে নসব হয়। অথবা বললাম গুলামা জাইদিন, গুলামা জাইদিন সল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তো গুলামা জাইদিন, গুলামা নসব কেমনে হয়েছে? ইয়া উজ্জা আছে, তো হযফ করা জায়েজ। কেন? মুনাদা যদি মারাফার দিকে আজাবত হয় হরফে নাদাকে হযফ করা জায়েজ। অথবা মুনাদা যদি ইসমে মৌসুল হয়, কি হয়? তখনও হরফে নাদাকে হযফ করা কি আছে? যায় আছে। যেমন ইয়া মান লা ইয়াজালু মুহসিনান আহসিন ইলাইয়া, ইয়া হে, মান ওই সত্তা, হে ওই সত্তা, লা ইয়াজালু মুহসিনান যার এহসান কখনো দুর্বৃত হয় না। আমরা জানি জালা ইয়াজালু এটার ভিতরে অর্থ আছে নাবুদকের, এটার আগে যখন মা আসবে অথবা লা আসবে তখন অর্থ হয়ে যাবে হাবুদকের। ঠিক আছে, সর্বদা হবে না, মা জালা নফি নফি আসবাত হয়ে যাবে। মা জালা মানে নাবুদক হবে না, হাবুদক হবে যে। লা ইয়াজালু নাবুদক হবে না, হাবুদক হবে যে। এটা ফেলে নাকেস না, মা জালা এটা ফেলে নাকেস। ঠিক আছে, তাহলে দেখেন লা ইয়াজালু ইয়া হে মান ওই সত্তা, লা ইয়াজালু দুর্বৃত হয় না, মুহসিনান যার এহসান, হে ওই সত্তা যার এহসান কখনো দুর্বৃত হয় না, যে সব সময় এহসান করতেই থাকে। মানে আমাদের নবীকে বোঝানো হচ্ছে যে আমাদের নবীর এহসান কখনো দুর্বৃত হয়, সব সময় নবীর এহসান আমাদের উপর আছে কি নাই? তাহলে ইয়াল মান লা ইয়াজালু মুহসিনান, হে যার এহসান সর্বদা থাকে,
আহসিন ইলাইয়া, আমার প্রতি এহসান করুন, আমার প্রতি। তাহলে এখানে মুনাদাকে মান না, মান এটা হলো কি মুনাদা, ওইটা মৌসুলা কি। এরপরে লা ইয়াজালু মুহসিনান, এটা হলো সেলা, মৌসুল সেলা মিলে মুনাদা, ঠিক আছে। তাহলে মানটা মুনাদা কিনা, মান যদি মুনাদা হয়, ইসমে মৌসুল যদি মুনাদা হয়, তার হরফে নেদাকে হজব করা জায়েজ। ইয়া মান লা ইয়াজালু মুহসিনান, এখানে আপনি বলতে পারবেন মান লা ইয়াজালু মুহসিনান আহসিন ইলাইয়া, ঠিক আছে। তাহলে হরফে নেদাকে হজব করা যায় যে কয় জায়গায়, 4 জায়গায়। মুনাদা যদি আলম হয়, মুনাদা যদি আইয়ু হয়, তার সিফত যদি মুআররাব বিল লাম হয়, অথবা মুনাদা যদি আইয়ু হয়, তার সিফত যদি তার সিফত মুআররাব না, তার সিফতের সিফত যদি মুআররাব বিল লাম হয়, মুনাদা যদি মারাফার দিকে এজাফত হয়, মুনাদা যদি ইসমে মৌসুল হয়, হজব করা জায়েজ নাই কয় জায়গায়, 4 জায়গায়। মুনাদা যদি ইসমে জিন্স হয়, মুনাদা যদি ইসমে ইশারা হয়, মুনাদা মুস্তাকাত হলে, মানদুব হলে হজব করা কি নেই। তাহলে 4 জায়গায় জায়েজ নাই, 4 জায়গায়, বুঝছেন এটুকু? আচ্ছা, এটা